সারা বিশ্ববাসীকে প্রাণ ঢালা অভিনন্দন। শুধু নারী টাকার লোভী নারী ভাই, নারীরা হলো স্বর্ণ গহেনা সব কিছুর লোভী। যদি একটি সুন্দর ছেলে পায়, তোমাকে ফেলে দিয়ে অন্য জায়গায় চলে যাবে, কিছুদিন আনন্দ ফুর্তি করে আবার তোমার কাছে চলে আসতে যাবে। তখন তুমি কি করবা ভাই? তুমি তো আর কাছে নিবা না, কেননা তুমি তো আরেকজনের ভালোবাসার মানুষ হয়ে গিয়েছিলা। কেন তোমাকে আমি নিব? তুমি যদি এতই ভালো থাকতা, আমাকে কেন ভুলে গেলা? যখন ভালোবাসার মানুষ আর দেয় না, যখন তোমার পকেটে টাকা থাকবো, ভালোবাসার মানুষের কমতি হবে না। যখন টাকা ফুরিয়ে যাবে, ভালোবাসার মানুষ সে ভাই পাবা না। সত্য যাহা ঘটনা বলছি আমি। এই যে মনে করেন প্রবাসে গেছে টাকার জন্য, সকল মানুষে টাকার জন্য গেছে। দালাল পাটপার সিটাররা নিয়া মেয়েদেরকে নিয়া দেয় বিক্রি করে, বন্দি হয়ে যায়। বাধ্যতামূলক খারাপ কাজ করতে হয়, না করলে অশান্তি ভোগ করতে হয়। আজ ছেলে মানুষও মনে করেন এক জায়গায় কাজ করলে বসেদের কত কথা শুনতে হয়, গালাগালি শুনতে হয় ভাই। সহ্য করে কাজ করতে হয়। 5 লক্ষ 6 লক্ষ টাকা প্রবাসে আইসা জীবনটাকে কয়লায় পুরে ছাই করে দিতে হয়। সেই কষ্ট ভাই সহ্য হয় না, কেননা টাকার যন্ত্রণা। দুই কথা কইলেও কাজ করতে হয়। অনেক মেয়েদের দেখেন প্রবাসে বাচ্চা পেটে নিয়ে দেশে আসে ভাই, বড় কষ্টে। অনেক মানুষে গালাগালিজ করে। গালাগালিজ করলে কি লাভ করে ভাই? গালাগালিজ করলে আদমরে করেন। আদম প্রথম আইনা মনে করেন আপনার আনবো, মিষ্টি রসের কথা কইব, চেয়ারে বসাইব। কিছুক্ষণ পর আসো চা খাই, তারপর কোলেটাই না আনবো, এমন ভালোবাসা দিব, আপনার ভালোবাসার ঠেলায় আপনার মন গইলা দেব। ঘরের টাকা আছে, জমি আছে, ঘর আছে, বিক্রি করে দিয়ে দিবেন। সেই ভালোবাসা দিয়ে আপনার বিদেশে আনবো। আনার পর দিব একটি মনে করেন বন্দি ঘরে ফালাইয়া। তখন কি করবেন? টাকার মায়া, দেহর মায়া করবেন না রে ভাই। জীবনটা কিভাবে গেল, কোথায় থেকে এসেছেন, ওই চিন্তা করবেন না। টাকার কষ্ট, বন্দি জায়গায় আসছেন, কিছুই চিনবেন না। আশেপাশে কোথায় যাইবেন রে ভাই?